দর্শক, লাইভে সংযুক্ত রয়েছি মিজানুর রহমান মিজান। সবাইকে জানাচ্ছি আপডেট নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার ঐতিহাসিক 130 বছরের আনুমানিক 130 বছরের যে হালা বটের তল রয়েছে, হালা বটের তলের এখানে যে বট গাছটি রয়েছে, এখানে কিন্তু একসাথে দুইটি গাছ রয়েছে, একটি হচ্ছে পাইকর গাছ এবং একটি হচ্ছে বট গাছ। দর্শক, গতকাল যে ঝড়ের প্রবল যে ঝড় বয়ে গেছে, সেই ঝড়েই কিন্তু এই ঐতিহাসিক গাছ কিন্তু ভেঙে পড়ে গেছে এবং এখানে ঈদগাহ মাঠেই কিন্তু এই গাছটি, পাশাপাশি এই গাছ কিন্তু আপনারা পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার উপর দিয়েও কিন্তু এই গাছের একটি শাখা কিন্তু রয়েছে। মানুষ কিন্তু সেই নিচ দিয়ে কিন্তু চলাফেরা করতো। মূলত সেজন্যই কিন্তু এই গাছকে কিন্তু বলা হইতো যে এটি হচ্ছে হালা বটের তল। মানুষ এই গাছের নিচ দিয়ে চলাফেরা করতো। এখানে এই গাছ নিয়ে অনেক কিন্তু কথা আছে, তার মধ্যে বিশেষ কিছু কথা না বললেই নয়। এই গাছে কিন্তু সাধারণত মুসলিম, হিন্দু ও বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে এসে কিন্তু মোমবাতি সহ বিভিন্ন মান্যত কিন্তু করেছিল। দর্শক, আরেকটি বিষয় হচ্ছে, আমরা গাছ ভেঙে পড়ার পর থেকে কিন্তু গতকাল থেকে রাত থেকে আমরা দেখতে পাচ্ছি এই গাছ ভেঙে পড়ার খবর শুনে কিন্তু লালমনিরহাট জেলার কিন্তু সাধারণ যে মানুষ আছেন, তারা ফেসবুকে যেমনটি স্ট্যাটাস দিয়েছেন, এখানকার পৌর মেয়র এবং যারা জনপ্রতিনিধি সহ কিন্তু রাজনৈতিক নেতা সহ অনেকেই কিন্তু এই গাছকে নিয়ে কিন্তু গাছের ছবি দিয়ে কিন্তু স্ট্যাটাস দিচ্ছেন। এবং এই গাছটি যেহেতু দীর্ঘদিনের গাছ, সে কারণেই কিন্তু গাছ নিয়ে কিন্তু অনেক মানুষের অজানা কিছু গল্প রয়ে গেছে। দর্শক, আমরা আজকে সেই অজানা গল্পই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের লাইভে সংযুক্ত থাকবেন। আমরা পুরো গাছটির চারপাশে কিন্তু এটি বিশাল বড় গাছটি কিন্তু দেখানোর চেষ্টা করব। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি, ফেসবুকের আমরা কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক মন্তব্য করেছে গাছকে নিয়ে। এখানে অনেকে বলেছে যে অনেকে এখানে এসে শিরক করার একটা স্থান ছিল। পাশাপাশি এখানে অনেকে কিন্তু ঐতিহাসিক এই গাছের যে নিদর্শন, সেটি যে ধ্বংস হয়ে গেল, সেই বিষয়ে কিন্তু ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সাধারণ মানুষ কিন্তু এই গাছ দেখার জন্য এখানে আসতেছেন, উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছেন। দর্শক, আমরা এই গাছের যে ইতিহাস, আমরা সেটি কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি কিন্তু আমরা ফেসবুকের যে কমেন্ট গুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এবং এখানে ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছেন, তারা কিন্তু ফেসবুকে একদিকে স্ট্যাটাস দিয়েছেন যে এখানে অনেক মানুষ এসে এই মান্যত করেই কিন্তু শিরক করছে এবং শিরকের সামিল হচ্ছে অনেকে, সেই বিষয়ে কিন্তু অনেক কথা এখানে রয়েছে। এবং অপরদিকে অনেক মানুষ কিন্তু এই মান্যতকে বিশ্বাস করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের মোমবাতি সহ বিভিন্ন খাদ্য এবং আগুন জ্বালিয়ে কিন্তু এখানে অনেকেই কিন্তু হিন্দু ধর্ম সহ মুসলিম ধর্ম সহ অনেক ধর্মের মানুষও কিন্তু এখানে মান্যত করার জন্য আসতো। তো দর্শক, আমরা চলুন একটু আপনাদেরকে এই গাছটি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা প্রথমে গাছের যে গোড়া রয়েছে, বিশাল আকৃতির যে গাছের যে গোড়া রয়েছে, আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে যে ঈদগাহ মাঠ আছে এবং পাশেই কিন্তু মাদ্রাসা রয়েছে, এখানে কিন্তু সেই আপনার ঈদগাহ মাঠের যে মিনার রয়েছে, সেটি কিন্তু ভেঙে পড়ে গেছে, চুরমার হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উৎসুক জনতা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই গাছকে কিন্তু দেখার জন্য, তুমি একটু ধীরে ধীরে দেখাও আরিফ, সাধারণ যারা দর্শক রয়েছেন তারা এখানে আসছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে হালা বটের তল, যে কারণে বলা হয়তো আরিফ একটু দেখা হয় যে রাস্তার উপরে এই গাছটি কিন্তু শুরু থেকেই কিন্তু এভাবে হেলেছিল, সে কারণেই কিন্তু এই গাছের নাম বলা হয়েছিল হালা বটের তল। দর্শক, আমরা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি সাধারণ যে দর্শক শ্রোতা রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সকাল থেকে আমরা খবর পেয়েছি যে এখানে মানুষ কিন্তু এসেছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে আমরা দেখাবো যে আসলে এই গাছের কত বড় আকৃতি, বিশাল বড় যে গাছ রয়েছে। এখানে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি, এই হালা বটতলা ঈদগাহ মাঠে গরু ছাগল চড়ানো ও খেলাধুলা করা নিষেধ, অনুরোধে মাঠ কর্তৃপক্ষ। এই মাঠ কর্তৃপক্ষ কিন্তু একটি দেখেন গাছের মধ্যে যে ব্যানার দিয়েছিল, সেটিও কিন্তু আজকে নিথরভাবে মাটিতে পড়ে রয়েছে। আজকের এই বিশাল আকৃতির যে গাছটি রয়েছে, সেটি কিন্তু দেখার জন্য লালমনিরহাট জেলাবাসী কিন্তু উৎসুক জনতা, যারা এখন পর্যন্ত সকালে বেশি ভিড় ছিল, এখন কিন্তু আরো অনেক মানুষ আসতেছে। দর্শক, আমরা গতকাল থেকে আমরা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক, রাজনীতিবিদ,
সাংবাদিক, রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং সাধারণ মানুষ কিন্তু এই ফেসবুকে এই গাছের সম্পর্কে কিন্তু তোলপাড় করেছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত আসতেছে এবং অনেকে কিন্তু এখানে বসে আছে। আমরা আপনাদেরকে সরাসরি এই গাছ সম্পর্কে কিন্তু আজকে গাছের ইতিহাস সম্পর্কে কিন্তু জানানোর চেষ্টা করব। দর্শক একজন স্ট্যাটাস দিয়েছেন, ঝড়ে ভেঙে পড়লো লালমনিরহাটের ঐতিহ্যবাহী হালা বট গাছ। লালমনিরহাট উনি একজন সাংবাদিক। রাত 8টার পর হঠাৎ করে কালো মেঘে ঢাকা পড়েছিল লালমনিরহাট। আকাশে মেঘের ঘন ঘটার সঙ্গে শুরু হয় ঝড় আর প্রচন্ড বৃষ্টি। কালো মেঘের বৃষ্টি আর ঝড়ে ভেঙে পড়েছে লালমনিরহাটের কিংবদন্তি স্থান হালাবটের তলে সেই বহু পুরনো ঐতিহ্যের হালাবট গাছ। প্রত্যক্ষদর্শীদের মতে কিছুক্ষণ ঝড় হওয়ার পর মর্মর বিকট শব্দ হয় এবং ভেঙে পড়ে এই গাছটি। ক্রমাগত সবুজ হারানো এই লালমনিরহাট শহরের হালাবটের তল হিসেবে পরিচিত সবুজের এক বড় আশ্রয় গাছটি। দর্শক একজন সাংবাদিকের মন্তব্য কিন্তু আমরা আপনাদেরকে পরে শোনাইলাম। এবারে আমরা আরেকজন রাজনীতিবিদ এবং তিনি কিন্তু একটি পোস্ট করেছেন, আমরা নাম গোপন রাখতেছি। তার পোস্টে আমরা দেখতেছি সহস্র তিনি লিখেছেন, সহস্র বছরের ঐতিহাসিক গাছের অবসান। হালাবটের গাছের সেই বটগাছ গতকালে ঝড়ে উপড়ে পড়েছে। কত গল্প, কত গ্রামী, কত অনুভূতি, কত কুসংস্কার, কত বিশ্বাস মিশে ছিল মানুষের এই গাছটির সঙ্গে। কালের সাক্ষী এই গাছটি আজ হারিয়ে গেল। দর্শক আমরা কিন্তু একজন রাজনীতিবিদ এবং আমরা একজন জনপ্রতিনিধির স্ট্যাটাস আপনাদেরকে পড়ায় শোনাবো। এটি হচ্ছে গতকাল, তুমি গাছটি একটু দেখাও, আমি একটু পরে শোনাচ্ছি। গত রাতে লালমনিরহাট পৌরসভা ঝড়ের কবলে শত শত গাছ ভেঙে পড়ে, তার মধ্যে হালাবটের ঐতিহাসিক শতবর্ষী পাইকর গাছটি ভেঙে পড়েছে, যার কারণে এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণ মর্মাহত। তিনি লিখেছেন, জনগণ এই গাছটির কারণে মর্মাহত হয়েছে। জানি না কি কারণে মর্মাহত হয়েছে, তবে এই গাছ নিয়ে অনেকের কিন্তু মতভেদ আছে। যারা ধর্মপ্রাণ মুসলিম এবং সচেতন মহল তারা কিন্তু বলতেছে এই গাছে মানুষ এসে কুসংস্কার করতো এবং ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দিয়েছে। একটু দেখা, উপরে অনেক কিন্তু আম গাছও সাথে রয়েছে এই গাছের উপরে, অনেক শিশু কিন্তু সেখানে আম পাড়তে কিন্তু উঠেছে। দর্শক গাছ নিয়ে কিন্তু আরো কিছু কুসংস্কার আমরা জানি, এগুলোকে কুসংস্কার বলা হয়। কুসংস্কার আছে সেগুলো হচ্ছে এই গাছের নাকি ডাল ধরলেই মানুষ মারা যেত বা এই ধরনের কিছু ঘটনা ঘটতো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু গাছের উপরে উঠে পড়ছে এবং এই উপরে যে আম গাছটি রয়েছে সেখানেও কিন্তু অনেকে আম পাড়ার জন্য কিন্তু উপরে উঠেছে। দর্শক মন্ডলী আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই হালাবট ঐতিহাসিক শতবর্ষী ঐতিহাসিক যে হালাবটের তল বটগাছ এবং পাইকর গাছ একসাথে রয়েছে সেটি সরাসরি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আমরা আরেকজনের স্ট্যাটাস আছে, সেটি আমরা পড়ে শোনার চেষ্টা করব। বিশ্বাসের বৃক্ষ উপড়ে পড়লেও বিশ্বাস মুছে যাবে না সাধারণ মানুষের হৃদয় থেকে। প্রাচীন বৃক্ষের অলৌকিক শক্তিতে আস্থাবানদের বালা মুসিবত থেকে মুক্তির প্রত্যাশায় মানতের পুণ্যস্থান এবং প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী হালা বটগাছটি 1 জুন শনিবার প্রচন্ড ঝড়ে ভেঙে পড়েছে। এবার হয়তো প্রচলিত জনশ্রুতি থেকে জন্ম নেবে নতুন জনশ্রুতির লালমনিরহাটের কিংবদন্তি এই স্থানটি হালা বটের তল নামে সবার কাছে সুপরিচিত। অতি বিশ্বাস আর কুসংস্কার যাই বলা হোক না কেন, প্রাচীনকাল থেকে গ্রামের হাজার হাজার সহজ সরল এবং দরিদ্র জনগোষ্ঠী হৃদয় আঙ্গিনার প্রচন্ড আস্থা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই হালা বটগাছ। প্রায় 1.5 একর জমি জুড়ে বিস্তীর্ণ বটগাছ, পাকুড় আর আম গাছের সুদীর্ঘ অটুট মেলবন্ধনে হালা বটের তল আজ থেকে ঠাঁই নিল স্থানীয় ঐতিহ্যের ইতিহাস বইয়ের পাতায়। দর্শক আমরা এখানে কিন্তু কয়েকজনের এই স্ট্যাটাস গুলো পড়ে শোনালাম আপনাদেরকে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাধারণ যে মানুষ আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে এই গাছ সম্পর্কে কার কতটুকু জানা আছে বা যতটুকু জানবে ততটুকু আমরা কিন্তু জানার চেষ্টা করব। এখানে আমরা একজন আরিফ, একটু তুমি দেখাও চাচা, একটু এদিকে আসেন, রোদ পড়েছে। আরিফ এদিকে দেখাও, আমাদের পিছনে যে গাছটি রয়েছে এখানে থাকেন। আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি পেছনে যে গাছটি রয়েছে, মৌমাছি রয়েছে ভিতরে, এখানে কিন্তু সাধারণ ছোট্ট শিশুরা রয়েছে, উপরে কিন্তু অনেকে আম পাওয়ার জন্য উঠছে এবং এই গাছের উপরেই কিন্তু আম গাছ আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক এখানে একজন আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষকে আমরা দেখতে পাচ্ছি। জানি না চাচা কি করেন, আপনি কি করেন চাচা? আমি মানে রিটায়ার্ড অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা আছি। কোন ব্যাংকে জব করতেন? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। কৃষি উন্নয়ন ব্যাংক। আমরা এসে দেখতে পারলাম আপনি ঘুরে ঘুরে এই গাছটি কিন্তু দেখলেন। এই গাছ সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই ব্যাংক, আমি যখন ব্যাংকে চাকরি করি তখন আজকে থেকে 30-35 বছর আগে এই এলাকায় অনেক আসছি, তখন এই গাছ দেখতাম। অনেকে এখানে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই
হিন্দুদেরও আমি দেখছি এখানে অনেকে পূজা মানত করতো। এখানে তো এখন দেখতেছেন যে ঈদগাহ মাঠের এখানে মিনার। তাহলে আপনার বাসা এখান থেকে কত দূর? আমার মিশন মোড়েই। মিশন মোড়ে। এই গাছ সম্পর্কে আমরা যতটুকু জানছি বা শুনেছি, আমাদের বয়স অনেক কম, শুনেছি যে এখানে মানুষ মান্যত করতো। আসলে মান্যত করে কি তাদের মনের বাসনা পূরণ হইতো? যারা মানত করতো তারাই ভালো বলতে পারবে। আপনি মুসলিম না হিন্দু? আমি মুসলমান। আপনি একজন মুসলিম হিসাবে এইখানে যে মোমবাতি সহ বিভিন্ন মান্যত করতো, এটিকে কোন চোখে আপনি দেখবেন? এটা ধর্মকে নিয়ে আমি ওইভাবে বিশ্লেষণ করতে চাই না। এটা মনের বিশ্বাস, যার যেমন, কি পায় কি পায় না সেটা অন্য ব্যাপার। জি ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে আমরা একজন ব্যাংক কর্মকর্তা, তিনিও এখানে এসেছেন, অনেক সচেতন মানুষ। আমরা তার সঙ্গে কথা বললাম। আমরা এখানে স্থানীয় আরো দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি এখানকার স্থানীয়? আমরা এদিকে আসেন, ক্যামেরা এদিক থেকে দেখো। আপনি একটু আমাদেরকে জানাবেন যে এই গাছ আসলে কিভাবে উপরে পড়লো? এটা তো ঝড়ের মধ্যে পড়ছে আর কি। কখন পড়েছে গাছটি? এটা তো আমরা তো 10:30টার দিকে আসছিলাম, 10:30টার দিকে তো পড়া গেছিলাম। আচ্ছা, এখানে আমরা শুনেছি যে ছেলে দুটো তো ছিল, মানে কয়েকটা লোক ছিল আর কি। আমি যখন আসি রাতে 10:30টার দিকে হ্যাঁ, এই গাছের উপরে ছিল? না না, নিচে ছিল, এই যে এইখানে ছিল, এই নিচে ছিল, এইখানে ছিল 3টে ছেলে। তারা কি? একটা ছেলে কোমরে দুঃখ পেয়েছে, সেটাকে মানে মোটরসাইকেল পাঠিয়ে দিয়েছিল হাসপাতাল। আর একটা পাঠিয়ে দিয়েছি হঠাৎ করে যায় দোকানে কাটে যায়, অসুস্থ হয়ে আছে, ওটা ভেড়ত পাঠিয়ে দিয়েছি। পরে কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স আসছে, আসি আর কি পায় নেই, হাসপাতাল নিয়ে গেছে আর কি। এই গাছ সম্পর্কে কি জানেন, একটা অভিজ্ঞতার কথা বলুন। এখানে তো ওই যে যেটা বললেন আর কি, যে মানুষ মানত করতো, এটাই জানি। আপনি কোনোদিন মান্যত করেছিলেন? না না। দর্শক, আমরা একজন স্থানীয় সঙ্গে কথা বললাম। তিনি কিন্তু বলেছেন যে তিনি কোনোদিনও এখানে মান্যত করেননি, কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা আসতো তাদের মনের বাসনা পূরণ হওয়ার জন্য বা তাদের আকাঙ্ক্ষা পূরণ, আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য কিন্তু এই মান্যত গুলো করতো। দর্শক, আমরা গতকাল থেকে সচেতন মহলের কিন্তু অনেক পোস্ট দেখেছি, সেখানে কিন্তু অনেকে মন্তব্য করেছেন যে শিরককারীদের স্থান হালা বটের গাছটি কিন্তু ধ্বংস হয়ে গেছে। অনেকে বলছে আলহামদুলিল্লাহ, এবং অনেক ধরনের লেখা লিখেছে। এখানে কিন্তু এই গাছ নিয়ে কিন্তু অনেক সচেতন মহল যারা রয়েছেন, এই কুসংস্কার সম্পর্কে কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। দর্শক, এখানে সকাল থেকে কিন্তু সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন চাকরিজীবী সহ সাধারণ যে মানুষ রয়েছেন, তারা কিন্তু এখানে দেখার জন্য কিন্তু বারবার এখানে আসতেছেন। দর্শক, আমরা এখানে একজন চাচি রয়েছে, চাচির সঙ্গে কথা বলার চেষ্টা করবো। চাচি, এই আপনার বাসা কত দূরে? এই সামনে। গ্রামের নাম কি? মদনের চক। মদনের চক। হ্যাঁ। আপনি এখানে কেন এসেছেন? এই বট গাছ দেখতে আসছে, হালা বটের তল দেখতে আসছে। হালা বট গাছ সম্পর্কে আপনি কি জানেন? না জানি, ওখানে দেখতে আসছি। মানে আপনি জানেন, কিছু জানেন কি এই সম্পর্কে? ইতিহাস জানা আছে কি আপনার? না, জানা নেই। হ্যাঁ জি দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এখানে অনেকে এসেছেন, আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে কিন্তু সেই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আপনার কি এখানকার স্থানীয়? আপনাদের বাড়ি এখানে আশেপাশে বাড়ি আছে? আমরা আর কয়েকজন, আপনি কথা বলবেন। কোথা থেকে আসছেন চাচি? আমার বাড়ি আমার দূরে। কত দূরে? মেলা দূরে। মেলা দূর? কত দূরে? এখানে কেন আসছেন? দেখতে যাচ্ছি। দেখতে আসছেন? দর্শক, এখানে কিন্তু অনেকেই এই গাছের এখানে এসেছে। আমরা আপনাদেরকে একটু উপরে উঠে আরিফ দর্শকদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু আপনাদেরকে এই উপরে উঠে গাছের যে আকৃতি, বিশাল আকৃতি গাছ, আমরা সেটি দেখানোর চেষ্টা করব। খুবই সতর্ক, আগে উঠে আমি তারপরে দিচ্ছি। দেখি শুনে চলো। মানুষ দেখা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যত সময় ক্রমান্বয়ে কিন্তু এখানে সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার দুধার থেকে কিন্তু এসেছে আরিফ, কিন্তু গাছের উপরেই উঠে গেছে ইতিমধ্যে। সে কিন্তু আপনাদেরকে উপর থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে। গাছের উপরে আসলে অনেক ছোট বাচ্চারা, শিশুরাও উঠেছেন, এবং এই ঐতিহাসিক যে হালা বটের গাছ রয়েছে, আমরা কিন্তু সেই সম্পর্কে আপনাদেরকে অনেকটা কিন্তু ধারণা ইতিমধ্যেই দিয়ে ফেলছি। আমরা আরো বিস্তারিত ধারণা কিন্তু আপনাদেরকে পরবর্তীতে কিন্তু নিউজের মাধ্যমে কিন্তু দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। ভালো আছেন ভাই?
তুমি আসলেন? দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ক্রমান্বয়ে কিন্তু সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি বেড়েই চলছে। আমরা কিন্তু গাছের ঠিক উপরে উঠে গেছি, উপরে উঠার কিন্তু এখানে অনেকটা সুব্যবস্থা রয়েছে। আমরা গাছটা যেহেতু অনেক বিশাল আকৃতির, সে কারণেই কিন্তু আমরা গাছের উপরে উঠেছি এবং গাছটি কিন্তু এখানকার যে ঈদগাহ মাঠটি রয়েছে, পুরো ঈদগাহ মাঠ জুড়েই কিন্তু এই গাছের ডালপালা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমরা গাছের যে শিকড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। গাছের শিকড় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় কিন্তু শেষের দিকে। দর্শক এখানে এসে আমরা কিন্তু যতটুকু বুঝতে পারছি বা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু গাছের যে শিকড়, প্রতিটা শিকড় কিন্তু গাছের বয়স দীর্ঘদিন বা অনেক শতবর্ষী গাছ হওয়ার কারণে কিন্তু গাছের শিকড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে এবং পাশাপাশি কিন্তু গাছের ডালপালা কিন্তু বেশ বৃদ্ধি হওয়ার কারণে এবং গাছের উপরে কিন্তু একটি আম গাছ এবং পাইকর গাছ একসাথে হওয়ার কারণে কিন্তু হালা বটের তলের যে ঐতিহ্যবাহী যে বট গাছটি রয়েছে সেটি কিন্তু পড়ে গেছে বলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে। এবং এখানে সাধারণ যারা মানুষ আছেন তাদের মধ্যে অনেকে বলছেন যে গাছের ডালপালা বৃদ্ধি পাওয়ায় বা এখানে গাছের পাতা অনেক বেশি হওয়ার কারণে গতকাল যে প্রবল বেগে যে ঝড় হয়েছিল সেই ঝড়ের কারণেই কিন্তু এই গাছ কিন্তু পড়ে গেছে। তবে দর্শক এই গাছ নিয়ে মানুষের কিন্তু ভিতরে এখনো অনেক প্রশ্ন আছে, অলৌকিক কিছু প্রশ্ন তো থেকেই যাচ্ছে এবং অনেকে বলছে যে এখানে মান্যত করলেই কিন্তু তাদের চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। অপরদিকে কিন্তু সাধারণ যারা সচেতন মহল রয়েছেন বা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন তারা কিন্তু এটিকে কিন্তু কুসংস্কার ভাবে নিচ্ছেন যে এখানে দান করা, মান্যত করা বা সাদকা করা এখানে কিন্তু একদম একটি কুসংস্কার। নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আরিফ নিশায় নিশায় গাছ থেকে নামছেন ভাই, তাই একটা বক্তব্য দাও। যাও তাহলে দেখতে পাচ্ছি গতকাল ঘরে ভাঙি বসে খুব সুন্দর ছিল, মানুষজন দেখতে আসতো। মানুষ আবার বলবেন যে গাছের ডালপালা বেশি হওয়ার কারণে ওইদিকে যাই, দেখি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, ওইদিকে যাই। চল ধরে থাক, ধরে থাক। গাছের ভিতরে মাছি, মৌমাছি, ছোট খুদ মাছি আবার কামড় দিবে, দেখিস। আয় আয় আয়। আমরা দর্শক দূর থেকে আর একবার গাছের যে ডালপালা গুলো রয়েছে সেদিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেই গাছগুলো, গাছের যে এত বড় গাছের যে আকৃতি আছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক এখানে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সাধারণ যে উপস্থিতি রয়েছে, সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি বেড়েই চলছে। আমরা কিন্তু আপনাদেরকে দূর থেকে এই গাছটি দেখানোর চেষ্টা করব। শতবর্ষী যে হালা বটের তলের যে হালা বট গাছটি রয়েছে সেটি গতকাল কিন্তু রাতে প্রবল ঝড়ের বেগেই কিন্তু এটি ভেঙে পড়েছে। দর্শক আমরা এখানে দূর থেকে একটু আপনাদেরকে গাছের যে আকৃতিটা রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব এবং আমরা কয়েকজনের সঙ্গে একটু পরেই কথা বলার চেষ্টা করবো যে গাছ সম্পর্কে তারা কি জানেন এবং এই গাছের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই সম্পর্কে আমরা বাকিটুকু আপনাদেরকে জানানোর কিন্তু চেষ্টা করব। চাচি, বাসা কোথায় আপনার? ওই এলাকার নাম কি? বেলের ভিটা থেকে কেন এসেছেন চাচি? বটগাছ দেখতে। এই বটগাছ সম্পর্কে আপনি তো অনেক মোটামুটি অনেক বয়স হয়েছে আপনার মায়ের মতো, তো আপনার আসলে এই গাছ সম্পর্কে কি জানা আছে চাচি? এরকম অনেক মানুষ আসে, মানুষ বানা চিনে করে, মেলা জিনিস দেয়, মুরুখ দেয়, তারপরে ছাগল কোরবানি দেয়, খিচড়ি পাকে ধরিয়েছে, পায়েস পাক করে ধরিয়েছে। এগুলো খায় কে? ওগুলো গ্রামের ছেলে পেলে গুলো এগুলো খায়, মানে মান্যত করে এই এলাকার যারা স্থানীয় রয়েছে মনে করো চাষারি জিল্লে করে কাজ করবে এসে ওগুলো আসিয়ে দৌড়িয়েছি খাওয়া যায়। হ্যাঁ, ওগুলো খাওয়া যায়। এখানে এটা কত বছর থেকে এই জিনিসটা শুরু হয়েছে? এই মেলা বছর।
মেলা বছর থেকে? হ্যাঁ, মেলা বছর। গতকালকে এই গাছ যে ভেঙে পড়লো এই সম্পর্কে আপনি কি জানেন? এগুলো আমার বাড়ি অতদূর জানি না, খালি মনে ওই যে শুনি যে বলে বাসা গাছের তলত নিচুত পড়ে গেছে, জি। মিনারের ওখানে যায় মোবাইলে কথা কবার দিচ্ছে রাতে? এই সময় বাতাস তো আছে, বাতাস তো থাকে এমন, এই পাশে যে গাছ পড়ে যাবে ওরা তো বুঝে নাই, এই যে চিল্লি যে মিনারের তলত ঢুকছে, জি। পরে অ্যাম্বুলেন্স আসিয়ে তারপরে নিয়ে গেছে এটা থেকে বাড়ি করে গিয়ে। জি দর্শক, আমরা কিন্তু এখানে একজন চাচির সঙ্গে কথা বললাম। চাচির বয়স মোটামুটি কিন্তু 70 থেকে 80 বছর হয়ে গেছে। আপনারা জানেন তিনি কিন্তু আমাদেরকে গাছের যে ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দিলেন। আমরা কিন্তু জানতে পারলাম যে এই গাছের নিচে কিন্তু মানুষ মোরগ, ছাগল সহ বিভিন্ন ধরনের কিন্তু মান্যতের নিজের মনোবাসনা পূরণ হওয়ার জন্য কিন্তু এখানে দান খরচ করেছিলেন। দর্শক, সেগুলো আবার এই এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এগুলো ভাগাভাগি করে খাইতেন, বা এখানে খিচুড়ি বা বিভিন্ন ধরনের খাবারের এখানে কিন্তু রান্না করে কিন্তু সাধারণ মানুষকে খাওয়াতেন। আমরা আর দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই আসতেছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। তিনি কত দূর থেকে এসেছেন, তিনি এই গাছ সম্পর্কে কি জানেন একটু আমাদেরকে জানাবেন। কোথা থেকে আসছেন? আমরা লালমেট সদর থেকে আসছি। এই গাছ আপনি কি দেখতে। করেন? আমি সরকারি ইঞ্জিনিয়ার। জি ধন্যবাদ আপনাকে। আপনার একজন খুবই দক্ষ এবং অভিজ্ঞ মানুষের দেখা পেয়েছি, উনি একজন ইঞ্জিনিয়ার। আপনি কোন ইঞ্জিনিয়ার ভাই, কোথায়? আমি জনস্বাস্থ্য প্রকৌশলে চাকরি করি। জি, ধন্যবাদ। উনি জনস্বাস্থ্য প্রকৌশলী আদিতমারিতে রয়েছেন। আপনি একটু জানাবেন আপনি এখানে কেন এসেছেন? আসলে এটা শত বছর, এটা এখানে শত বছরই এটা গাছ। আসলে এখানে বলা হয় যে এখানে আসলে 200-250 বছর থেকে এই গাছ এখানে আছে। এটা আসলে সবাই এটা একটা পবিত্র গাছ হিসেবে মানে, অনেকে এখানে মানত করলে দেখা যায় যে আসলে সেটা সুফল হয়। সব ধর্ম শেষে মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে আসে। আসলে সবাই এখানে আসে মানত করে, দেখা যায় মানত করলে আসলে সেটা হয় আসলে ফলে। আপনি একটু আমাদেরকে জানাবেন, আপনি সচেতন মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, এখানে অনেকে সচেতন মহল কিন্তু ফেসবুকে গতকাল থেকে এই গাছটি কিন্তু ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। এখানে জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সচেতন মহল কিন্তু গাছটি নিয়ে পোস্ট আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে অনেকেই কিন্তু পোস্ট করছেন যে এই গাছের সাধারণ মানুষ এসে বুঝে না বুঝে মুসলিম যারা রয়েছেন তারা এখানে এসে শিরক করছেন। আপনি এই সম্পর্কে একটু আমাদেরকে বলবেন, আসলে এটি কতটুকু আপনি জানেন এই বিষয়ে? আসলে আমাদের ধর্মে আসলে কোনো কিছু মানতি বা এরকম করা আসলে বিধান নেই, কিন্তু তারপরে আসলে মানুষের সহজ সরল মনে সবাই আসে আসলে এখানে মানত করে, এটাই, এতটুকুই আমি জানি। আপনি একজন শিক্ষিত মানুষ হিসেবে এই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? শিক্ষিত মানুষ হিসেবে আসলে যেভাবে নিচ্ছে, আসলে যে কোনো জিনিস যদি যেখানে আসলে হয়, যদি আসলে এটা যদি মানত করলে যদি আল্লাহ যদি সেটা রহমত করে, সেটা হতেই পারে ভালো কিছু, এইভাবেই আমি নিচ্ছি আসলে। আসলে গাছের কি কোনো ব্যক্তিগত ক্ষমতা আছে? না, গাছের কখনোই কোনো ক্ষমতা নেই। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু আমাদেরকে তিনি জনস্বাস্থ্য বিভাগে রয়েছেন, তিনি কিন্তু আদিতমারিতে আছেন। তিনি আমাদেরকে অনেক সুন্দর কিন্তু কথা বলেছেন এবং অনেক ভালো উত্তর দিয়েছেন। আপনারা যারা দর্শক রয়েছেন তারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন ইতিমধ্যে এই ভাইয়ের কথা শুনে। এখানে সাধারণভাবে অনেকেই আসতো তাদের মনের বাসনা পূরণ করার জন্য। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এতক্ষণ কথা বলে যা বুঝতে পারলাম, গাছের নিজস্ব কোনো ক্ষমতা নাই এবং আল্লাহ প্রদত্তই কিন্তু সবকিছুই কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়েছে। মানুষ সহ যত 18,000 মাখলুকাত রয়েছে, আমরা ধর্মে যতটুকু জানতে পারছি সবকিছুই কিন্তু মহান আল্লাহ তাআলার সৃষ্টি। সেই সৃষ্টির কিন্তু একটি অংশ হচ্ছে এই হালা বটের তল যে গাছটি রয়েছে, শত বছর পূর্ণ হয়েছে এই গাছটির। সে কারণেই কিন্তু মানুষের গাছের প্রতি কিন্তু একটি মায়া থাকে বলে আমি মনে করি। সে কারণেই কিন্তু এখানে অনেক দর্শক কিন্তু এখানে আসতেছেন। অনেক গাছ কিন্তু এই লালমনিরহাটে কিন্তু আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে এই গাছটি কিন্তু সবচেয়ে বড় আকৃতির এবং অনেক বিশাল আকারের। তবে আরেকটি বিষয় অনেকেই মনে করছেন, আরেকটু দেখাবা, যেহেতু আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনার অনেক বিষয়ে ধারণা রয়েছে। আমরা কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গাছের অনেক পাতা হওয়ার কারণে গতকাল কিন্তু যে ঝড় হয়েছে, এই নিচের আবার শিকড়গুলো কিন্তু এটা মরে গেছে দীর্ঘদিন অনেক বছর হওয়ার কারণে। সে কারণেই গাছটি পড়তে পারে কিনা। হ্যাঁ, যেহেতু অনেক গাছের বয়স অনেক এবং শিকড় আসলে অনেক দূরে যায়নি, কাছাকাছি। আর এটা আসলে একটা পাইকর টাইপের গাছ, পাইকর গাছ। এই গাছের আসলে শিকড় অনেক দূরে যায় না, কাছাকাছি থাকে, অনেক বেশি দূরে বিস্তৃত হয় নাই দেখে সামান্য ঝড় বা মোটামুটি ঝড়ে এটা পড়ে গেছে। এখনই আমাকে ফোন দিয়েছিল আজিজ ভাই। জি আজিজ আমার কি নাম বলুন ভাই? আমার নাম ঠিক আছে।
দর্শক, আমরা আদিতমারি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কয়েকজন চাচা বসে আছে, এখানকার স্থানীয় মনে হচ্ছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, আপনারা একটু আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা অনেক দূর থেকে এসেছি এবং সাধারণ মানুষকে কিন্তু গাছের একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে, একটু যদি উঠতেন আমরা আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম। আপনারা একটু আমাদেরকে বলবেন আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এলে সাগাটা থানা, এখানে দেখতে আইছি। সাগাটা থানা থেকে দেখতে আইছেন? জি। সাগাটা গাইবান্ধা? জি। পরিচালক অনেক দূর থেকে এসেছেন? হ্যাঁ, অনেক দূর আপনি থেকে। খবর পেয়েছেন কিভাবে? খবর পেয়েছি, এটা আমাদের লোক আছে তো, রাতে ফোন দিয়েছিল, আমরা বেলা আসছি। কতজন এসেছেন? আসছি 12 জন। হায় হায়। দর্শক, গাইবান্ধা জেলার সাঘাটা থানা থেকে কিন্তু 12 জনের মতো এখানে গাছটি দেখতে এসেছেন। তার মধ্যে একজনের দেখা পেয়েছি। আপনার নাম কি? মোহাম্মদ আশরাফুল ইসলাম। কি করেন? কাজ করি, ওদের বাড়িতে কাজ করি, এই জায়গায় কৃষি দেখতে কাজ করেন? জি। তাহলে আপনাদের মা বোনেরাও কিন্তু এসেছে মনে হয় সম্ভবত। না, তারা আসেনি। আপনারা কি এই গাছের আগে মানত করেছিলেন? হ্যাঁ, মানত করেছিলাম। আপনার সফলতা পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। মানে কি মানত করেছিলেন একটু দর্শকদেরকে জানাবেন। মানত করেছিলাম যে এই জিনিসটা চাইলে, অন্য কিছু দিলে যে এই জিনিসটা হয়, সে কারণে দেওয়া হয়েছিল, সে কারণে পাওয়া গেছে। কি পাইছিলেন ভাই একটু দর্শকদেরকে জানাবেন। দর্শককে জানাতে যেহেতু আপনি পেয়েছেন, খুশি হয়ে জানাবেন। হ্যাঁ, জানাতে আমি একটা জিনিস দিয়ে গেছিলাম। জি। জিনিসটা দিয়ে গেছিলাম, সেই জিনিসের অনুযায়ী আমি একটা জিনিস পাইছি। অডিয়েন্স আছে? দর্শক, আমরা কিন্তু একজন গাইবান্ধা সাগাটা থেকে এসেছে, আমরা তার সঙ্গে কথা বললাম। আরো আরিফ, তুমি দেখাও, এখানে কিন্তু মানে কি এখানে ক্রমান্বয়ে কিন্তু সাধারণ দর্শকের এবং উপস্থিতি এসেছে। আমরা এই গাছে যে শিরক করছে অনেকে, আমরা সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবো। একজন হুজুর আমরা দেখতে পাচ্ছি, টুপি মাথায় আছে। আমরা তার সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি, তার সঙ্গে কথা বলবো, আপনার সাথেই থাকুন। আসলে অনেকে মন্তব্য করেছেন এই গাছে অনেকে নাকি এসে এই মান্যতের মাধ্যমেই কিন্তু শিরকের সামিল হচ্ছেন। আসলে সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো, যেহেতু সচেতন মহল। হুজুর, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি। এখানে কিন্তু অনেক সচেতন মহল বা যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন, তারা কিন্তু আমাদেরকে বলেছেন, বা আমরা কিন্তু বিভিন্ন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই গাছ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আপনি একটু বলবেন এই গাছে যে মান্যত করা হয়, এই মান্যত আসলে কতটুকু জায়েজ আছে? আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে মান্যত কোথাও করাটা লাউডলি বলেন। এটা শরীয়ত সম্মত নয়। তারপরও মানুষের দৃষ্টিভঙ্গিটা আলাদা, এই কারণে মানুষ মান্যত করে থাকে। তো সৃষ্টিকর্তা তো সবকিছু ক্ষমতার ঊর্ধ্বে, এটাই হলো কথা। আমি আপনার কাছে জানতে চেয়েছি, আপনি কি করেন? আমি একজন কোরআন শিক্ষা বোর্ডে আছি, কিসে? মানে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনে? জি। আপনি ইসলামিক ফাউন্ডেশন আছেন, একটা ভালো জায়গায় আছেন। আপনি আমাদেরকে দর্শকদেরকে জানাবেন, সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ভিডিওটি দেখছে, জি, এই ধরনের কোনো মান্যত করা এটা ইসলামে কতটুকু জায়েজ? ইসলামে এরকম কোনো মান্যত করা কোনো জায়েজ নেই। কারণ যা কিছু সমস্যা সব আল্লাহর কাছেই চাইতে হয়, আল্লাহ সবকিছু সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু কোথাও মাজারে বা কোথাও গাছের কাছে গিয়ে যে মান্যত করা, এটা ইসলামে কুফরি, এবং এটা না করাই সব থেকে উত্তম। এটা কিন্তু যদি আমরা এখানে একটু আগে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ছাগল, মুরগ থেকে শুরু করে মোমবাতি এবং বিভিন্ন ধরনের এখানে মানে আপনার জিনিসপত্র কিন্তু এখানে কিন্তু মানুষ দান করত। এবং এখানে আমরা একটু আগে কথা বললাম, তারা গাইবান্ধা সাঘাটা থানা থেকে এসেছেন, 12 জন এসেছেন। তারা নাকি এখানে মান্যত করে এখানে তাদের মনের বাসনা পূরণ করেছেন। আপনি একটু এই সম্পর্কে আমাদের দর্শকদের কাছে জানাবেন। এখানে মান্যত করাটা আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে, আমি বারবারই বলতেছি যে ইসলামের দৃষ্টি থেকে যে কোথাও মান্যত করা মাজারে অথবা কোনো গাছের, এটা মান্যত করা একবারে নাজায়েজ, অর্থাৎ কুফরি কাজ। এটা যদি কোনো ধর্মপ্রাণ মুসলমান বিশ্বাস করে, এক ক্ষেত্রে তার বুঝে এবং না বুঝেই হোক, তার ঈমান চলে যেতে পারে। এজন্য এরকম কোথাও মাজারে গিয়ে বা কোথাও গরু ছাগল দিয়ে যে আমি এর উদ্দেশ্যে করতেছি যাতে আমার এই নিয়তটা পূরণ হয়ে যায়, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। এটা না করাটাই সব থেকে উত্তম। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ইসলামিক ফাউন্ডেশনের হুজুর রয়েছে, আমরা তার সঙ্গে খুবই ভাগ্যবান। আমরা আসলে তার সঙ্গে কথা বলার, আমি কিন্তু গতকালই লাইভ করার আগেই কিন্তু চিন্তা করেছিলাম যে আসলে এই ধরনের একজন মানুষের যদি আমি দেখা পাইতাম তাহলে লাইভে সংযুক্ত করতাম। তো আমরা এক ভাই দেখা পেয়েছি। আপনি কোথায় আছেন কর্মরত? আমি কুড়িগ্রাম লালমনি 2 জেলার পরিচালক হিসেবে আছি। পরিচালক, কি নাম আপনার? এমডি মোহাম্মদ নুরনবী ইসলাম। নুরনবী ইসলাম। আরিফ, তুমি একটু সাধারণ দর্শক আসতেছে, সেদিকে তুমি একটু দেখাও, আমরা সেদিকে দেখানোর চেষ্টা করছি। সাধারণ দর্শক আসতেছে, সেদিকে তুমি একটু দেখাও, আমরা সেদিকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমান্বয়ে কিন্তু এখানে আমরা ইতিমধ্যেই কিন্তু বলেছিলাম যে সাধারণ যে মানুষ আছেন
তারা কিন্তু এখানে খুবই আসলে উদ্গ্রীব হয়ে আছেন এবং দেখার জন্য। আসলে এখানে এই গাছে কিন্তু আমি ইতিপূর্বে সম্ভবত একবার মাত্র এসেছিলাম, যদিও আমার বাসা লালমনিরহাটের এয়ারপোর্ট এলাকায়, তবুও আমি কিন্তু এই হালা বটের তল গাছে আমার একবার বা সর্বোচ্চ দুবার আসার সুযোগ হয়েছিল। এই গাছের এত মানুষের আসলে এই গাছটি ভালোবাসার আসলে তৈরি হয়েছিল সেটি আমার জানা ছিল না। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আসলে কোনো গাছ সম্পর্কে মানুষের এত পরিচিত না হলে কিন্তু এত মানুষ এখানে কিন্তু উপস্থিতি হওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে আবারও সেই গাছের ফ্রন্ট সাইডে আমরা নিয়ে যাচ্ছি। আমরা ফ্রন্ট সাইডে নিয়ে গিয়ে কিন্তু গাছের গোড়াটা শেষবারের মতো দেখাচ্ছি। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আজকের এই ভিডিওটিতে আমরা যে আলোচনাগুলো হয়েছে এবং আপনারা শুনেছেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মন্তব্য জানিয়ে দেবেন। পাশাপাশি অনেককে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনি কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সামনে যাও। ঠিক আছে, যাই যাই যাই। দর্শক, পৌরসভা থেকে কিন্তু সরাসরি এই গাছটি কিন্তু দেখার জন্য কিন্তু এখনো মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু মানুষ এখানে আসতেছে। এবং একটু আগেই কিন্তু এখানে আমরা এসে দেখেছি 50 থেকে 60 জন মানুষের উপস্থিতি ছিল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3 থেকে 400 মানুষ কিন্তু এখানে এসেছেন। এই হালা বটের তল যে ঐতিহাসিক গাছটি রয়েছে সেই গাছটি দেখার জন্য কিন্তু মানুষ এখানে আসছেন। এবং এই গাছ নিয়ে কিন্তু অনেক অজানা কিছু অলৌকিক কিছু প্রশ্ন রয়ে গেল এবং থেকে গেল, এবং অনেকে ভিন্ন ধরনের আমরা কিন্তু ইসলামিক চিন্তাবিদ থেকে শুরু করে এখানে আমরা কিন্তু সচেতন মহলের সঙ্গে কিন্তু আমরা এখানে কথা বলে আপনাদেরকে গাছ সম্পর্কে অনেকটা ধারণা দিয়েছি বলে আমি মনে করি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার উপস্থিতি জানাই দিবেন যে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপডেট নিউজের সাথেই থাকবেন।